বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স, সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ, ফাউন্ডার অফ লেকচার হল। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী বা নিকটাত্মীয়, যে আমরা কম্পিউটার ব্যবহার করি, মাইক্রোসফট অফিস দিয়ে বিভিন্ন লেখালেখি করি, এক্সেল দিয়ে বা ওয়ার্ড দিয়ে। তো এটা সেভ করার পরে দুইটা ফরম্যাট খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে পিডিএফ আর একটি হচ্ছে ডক ফাইল। এখন সে জানতে চেয়েছে যে পিডিএফ এবং ডক ফাইলের ভিতরে ডিফারেন্সটা কি, মূল পার্থক্যটা কি, বা কখন আমরা কোনটা ইউজ করব। আসলে এই প্রশ্নটি সে করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমারও ইচ্ছা ছিল বেশ কিছুদিন যাবৎ একটি টিউটোরিয়াল বা লেকচার দিব বা রেকর্ডিং করব। তো আজ সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং আমি এক্সপ্লেন করব পিডিএফ এবং ডক ফাইলের ভিতরে যে মূল পার্থক্য রয়েছে সেই বিষয়টি নিয়ে। আপনারা জানেন, ডক ফাইল আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করবেন, সেটা যদি নর্মাল রেঞ্জে সেভ করেন, ডক ফাইল হবে এটা। যেমন ধরেন এই যেখানে একটি ফাইল আছে, এটা আমি ওপেন করছি, এটা হচ্ছে ডক ফাইল। দ্যাট মিনস এটার মধ্যে যখন আপনি লেখালেখি করবেন, সেভ দিয়ে রাখবেন, 1 মাস 2 মাস 1 দিন 5 দিন পরে চাইলে আপনি আবারও এটাকে ওপেন করতে পারবেন। পুনরায় আপনি এখানে কিছু ইনপুট করতে পারবেন বা কাটতে পারবেন। দেখুন, আমি এখানে দেখা আছে সিলেবাস, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির যে ইংলিশ সিলেবাসটা আছে, এখানে পুরোটা আমি লিখে রেখেছি ইংলিশের জন্য। বেসিক্যালি যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এই জন্য আমার কাছে এটা সংগ্রহে আছে। তো দেখুন, আমি যদি ইচ্ছা করি এখানে আমি অন্য কিছু লিখবো, ধরেন আমি এখানে লিখবো যে বাংলাদেশ। দেখুন, আমি কিন্তু এখানে চাইলেই লিখতে পারছি, কিন্তু পিডিএফে আপনি এই বিষয়টা পারবেন না, সেটার আমি প্রমাণও দেখাবো। এই হলো বিষয়টা। তাহলে ডক ফাইল হলো নর্মাল যে রেঞ্জে যে ফাইলটি আপনি সেভ করবেন, এটা যে কোনো সময় চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন, লিখতে পারবেন, কাটতে পারবেন, মুছতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব অপশন এখানে রয়েছে। এই হলো বিষয়টি, মানে পুনরায় কাজ করার জন্য এটাই যথেষ্ট। আর ফটোশপের ক্ষেত্রে এই বিষয়টা হবে পিএসডি ফাইল। তো এখন আপনাদের সামনে আবার তুলে ধরবো যে পিডিএফ ফাইল কি। দেখুন, এই যে একটি পিডিএফ ফাইল আমার সামনে আছে, এই পিডিএফ ফাইলটি দেখুন, এখানে আমি একটি ফাইল ওপেন করেছি, 41 BCS সার্কুলার 2019। পিডিএফ ফাইলটা কি আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি। দেখুন, এটি একটি পিডিএফ ফাইল, এটি বিসিএস এর একটি সার্কুলার, এটা পিডিএফ ফাইল। দেখুন, চাইলেই কিন্তু আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন না বা আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না। এটা এই অপশন এখানে কাউকে দেওয়া হয় নাই, বা আপনি কেউ চাইলেও এখানে এটা করতে পারবে না। কেননা এটা মার্ক হবে ঠিকই, কিন্তু আপনি এটা চাইলে এখান থেকে কপিও করতে পারবেন না, কাটও করতে পারবেন না, পেস্টও করতে পারবেন না। বা কপিটা করা যায়, কিন্তু আপনি এখান থেকে চাইলে পুনরায় কোনো তথ্য ইনপুট করতে পারবেন না। দেখুন, আমি এখানে যদি চাই তাহলে কিন্তু লিখতে পারবো না। এখন এই পিডিএফ ফাইলটার গুরুত্বটা কি? আপনি যদি স্থায়ীভাবে, লং লাস্টিংভাবে বা কোনো কিছু করতে চান বা কোনো ফাইলকে রেখে দিতে চান, তাহলে আপনি কখনোই ডক ফাইলে রাখবেন না, কারণ এই ফাইলটা বা এই ফ্রন্ট যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা চাকরি প্রার্থী আছি বা বিভিন্ন জায়গায় মেইল করতে চাই, কোনো পেপার তাদের কাছে দিতে চাই, অবশ্যই আপনি এটাকে পিডিএফ ফরম্যাটে পাঠাবেন। কেন পিডিএফ ফরম্যাটে পাঠাবেন? কারণ পিডিএফ ফরম্যাটে পাঠালে আপনার এই ফাইলটা 10 বছর 20 বছর পরেও নষ্ট হবে না, ইভেন ভাইরাসেও অ্যাটাক করতে পারবে না, বিশেষ কোনো স্প্যাম না থাকলে অ্যাটাক করতে পারবে না। আর যদি আপনি ডক ফাইল দেন, তাহলে এটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বা আপনি যার কাছে পাঠাবেন, যে এটার রিসিভার, সে এটাকে ওপেন করতে পারবে না। তার কাছে যদি MS ওয়ার্ড ফাইল না থাকে বা নানানভাবে সেটা ওপেন করতে তার কষ্ট হবে। আর পিডিএফ ফাইল দিলে আপনি সে ইজিলি এটা স্মুথলি এটা ওপেন করতে পারবে এবং ভালোভাবে সেটা বুঝতে পারবে। বেসিক্যালি যারা জবের জন্য আছেন, তারা যখন সিভি পাঠান, ডেফিনেটলি এটাকে পিডিএফ করে পাঠাবেন। অনেক প্রতিষ্ঠান বলেই দেয় যে এটা পিডিএফ আকারে পাঠানোর জন্য। তো আমি এখানে ডক ফাইল এবং পিডিএফ ফাইলের মধ্যে কিছু তথ্য তুলে ধরলাম। আর পিডিএফ ফাইল যখন আপনি প্রিন্ট করবেন, খুব স্মুথলি এটাকে প্রিন্ট করতে পারবেন, নো ব্যারিয়ার, কোনো হেজিটেশন আপনার জন্য এখানে হবে না। কিন্তু ডক ফাইলটা করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। আপনি এক ফরম্যাটে রেখেছেন, এটা ফ্রন্ট চেঞ্জ হতে পারে, সাইজ চেঞ্জ হতে পারে, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু পিডিএফ আপনি মনে করেন যে 20 দিচ্ছেন ফ্রন্ট সাইজ, বা ছোট MG দিয়ে রাখছেন বা বিজয় 52 দিয়ে রাখছেন, কখনোই চেঞ্জ হবে না, কোয়াইট ইম্পসিবল। এই দুই দিক থেকে বিবেচনা করলে ডক ফাইল এবং পিডিএফ ফাইল দুইটারই গুরুত্ব রয়েছে। আপনি যদি পুনরায় আবার লিখতে চান, তাহলে আপনি ডক ফাইলে রাখবেন। আর যদি পিডিএফ করেন, তাহলে আর পুনরায় আপনি লিখতে পারবেন না।
আর যদি লিখতে চান তাহলে আপনাকে স্পেশাল কিছু সফটওয়্যার ইউজ করতে হবে, বা স্পেশাল কিছু ওয়ে আছে, এটা ব্যবহার করে আপনাকে পুনরায় এটার মধ্যে আবার এডিট করতে হবে। আর পিডিএফে আপনি এডিট করাটা খুব সহজ হবে না, কিন্তু ডক ফাইলে আপনি যে কোনো সময় লিখতে পারবেন, কাটতে পারবেন, মুছতে পারবেন, পেজ সেট আপ দিতে পারবেন, বাট এভরিথিং ইজ পসিবল ইন ডক ফাইল। কিন্তু আপনি অন্য কোনো ওয়েতে এটা পিডিএফে কিন্তু করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি পিডিএফ এবং ডক ফাইল নিয়ে কিছু কথা এখানে প্লেস করলাম বা এক্সপ্লেন করলাম। যদি আমার ইনফরমেশনে কোনো ল্যাকিংস থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই লেকচার থেকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরও গঠনমূলক স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর যদি কারো মনে হয় যে এটি আপনার ভালো লাগেনি বা গঠনমূলক আলোচনা হয়নি, অবশ্যই আপনি এটা স্কিপ বা অ্যাভয়েড করবেন আর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কেননা আপনাদের জন্যই আমার এই লেকচার বা রেকর্ডিং, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্য। তাই আপনারা যদি এটাকে ইন্সপায়ার করেন অবশ্যই এটা ডেভেলপ করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।